হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি আলুর চোখা রেসিপি। তো আসুন দেখে নিন আলুর চোখা রেসিপিতে কী কী আমি ব্যবহার করছি। আমি আগেই সেদ্ধ করে আলু রেখে দিয়েছি। এখানে শুকনো লঙ্কা, কালো জিরে আর এখানে দুটো ছোট পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখানে হলুদ আর নুন। তো আসুন বন্ধুরা দেখা যাক আমি আলুর চোখা কিভাবে করছি। আসুন, এটি খুবই সহজ পদ্ধতিতে আলুর চোখা। আমার তেল গরম হয়ে গেছে, তো আমি তেলের মধ্যে এই 3টে শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কালো জিরা দিয়ে দেবো। হয়ে গেছে, তো আমি এবার এই কালো জিরাটা দিয়ে দিলাম। বেশিক্ষণ নাড়াবো না। এবার আমি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিটা অল্প আগে আস্তে আস্তে করে ভেজে নেব। তো হালকা বাদামি ভাজা হয়ে আসলে এতে আমি একটু হলুদ দিয়ে নেব, অল্প পরিমাণ কিছু নুন দিয়ে নিই। অল্প পরিমাণে নুন দিয়ে পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে নিলাম। দিয়ে আমি এটাকে অল্প আঁচে আস্তে আস্তে করে নাড়ব। তো দেখুন বন্ধুরা, হালকা বাদামি হয়ে এসছে পেঁয়াজ ভাজাটা হালকা বাদামি হয়ে গেছে। তো এবার আমি এই যে সেদ্ধ করে রেখেছিলাম আলু, হাত দিয়ে আমি এই আলুটাকে মেখে নেব। এরভাবে মেখে নেব, আর এতে একটু অল্প পরিমাণে নুন দেব। নুন করে মেখে নিয়ে হাত দিয়ে এরকমভাবে মেখে নেব। এভাবে মেখে নেব। তো আমি এতে অল্প কিছুটা পরিমাণ, বেশি না, স্বাদ মতো লবণ দিয়ে আর একবার আলুটাকে মেখে নেব। তো এবার দেখুন বন্ধুরা, এই যে হাত দিয়ে মেখে নিয়েছিলাম আলুটা, সেটা আমি এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। তো বন্ধুরা, বেশি না, অল্প হলুদ দিলাম, একদম খুবই কমই হলুদ দিলাম। এটাকে আমি ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে নামিয়ে আপনাদের দেখাচ্ছি আমার আলু চোখা দেখতে কীরকম হলো। এটা খুবই সহজ পদ্ধতি, এটা আপনারা ঘরে খুব সহজেই করতে পারেন। এটা ভাতের সাথে, রুটির সাথে খুবই ভালো লাগে। করে দেখবে, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, আমার আলুর চোখা পুরো কমপ্লিট। তো দেখুন